নমস্কার বন্ধুরা, আমার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে 5টা 15, উঠে গেছি, তাতেও মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, মানে 7-8টা বেজে গেছে এরকম মনে হচ্ছে। যাই হোক, একটা সকালবেলা এখন একটা জাস্ট মেরি বিস্কুট নিলাম, এটা খাবো, দিয়ে একটা মেডিসিন আছে ওটা নেব, দিয়ে তারপরে এখন একটু বেরোবো। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি একদম। এত গরম, মানে হয় রাত্রিবেলা ঘুমানো যাচ্ছে না, সারাদিন থাকা যাচ্ছে না, একটা বিচ্ছিরি টাইপের গরম। তবুও বৃষ্টি হবে বলেছে সামনে সোমবার থেকে, এখন জানি না। পাখিরা ডাকছে। আমি একটু পরে এসে, মানে ওখান থেকে ফিরে এসে এই জানলার এখানে সব পাখিদের জন্য মানে জল বিস্কুট সব রেখে দিই। ওরা এসে মানে জলটা তো খাই সারাদিনই, বিস্কুট যখন এসে কুটকুট করে অনেক রকমের শালিক পাখি থাকে, চড়ুই পাখি থাকে, কাক তো থাকেই, পায়রা, এসব এসে সব বিস্কুটগুলো খায়। আর এমনই আমি কোনোদিন ভিডিও করতে, মানে কোনোদিন দেখাতে পারলে আর কি ভিডিওতে দেবো। মানে এই যে জানলার আমি এখানগুলোতে রেখে দিই, এখানে আমি একটা মানে বাটির মধ্যে জল রেখে দিই, আর এখানে বিস্কুট দিই এই জায়গাগুলোতে। তো ওরা এসে টুকটুক করে নেবে, যদি কোনো দিন না পায়, এই গ্যাপটা যে আছে এই গ্যাপটার মধ্যে ওরা একটুখানি মানে পুরো ঢুকে যায় না ঘরের মধ্যে, একটুখানি মুখটা বাড়িয়েও দেখতে থাকে, যে একটু চিৎকার করতে থাকে, তারপরে এসে দিই, তারপরে আবার খেয়ে যায়, এই আর কি। দেখো তো কতটা মনে হচ্ছে একটু বেলা হয়ে গেছে, 7-7:30 বেজে গেছে। এখনই কীরকম রোদ, 6টা বাজছে বোধহয়। এখানে এটা হচ্ছে অ্যাক্সেন্ডিয়া 3-তে, নিউ টাউনে। এত রোদ, এবারে খাঁ করছে, একটু দেখো। ভালো আছি, ভালো আছো? বাজার করতে গিয়েছিলে নাকি? তো রোদ। তুমিও কি রাতে থাকো নাকি এখানে? ও, তোমরা দুজনেই থাকো? এই সাইডটা এখন কথা চলছে, এই সাইডটাই কিছু একটা মানে একটা জিনিসের প্রবলেম হয়েছে, এবং এটাই এখন কথা চলছে। এটা অন্যজন করছিল, কিন্তু এখন কাজটা স্টপ করা হয়েছে, একটা মীমাংসায় যাবে, তারপরে তখন দেখা যাবে কি হয়। চলো এখন অন্য সাইডে যাই। এখানে দেখো, ঠিকঠাক ফাউন্ডেশন না করলে কেমন নিউটনে বাড়ি আর কি হেলে যায়। এরকম একটা দেখাচ্ছি তার মধ্যে, কারণ মাটির উপর ডিপেন্ড করে। মাটি এখানে অতটা ভালো নয়, কিছু কিছু জায়গার ভালো থাকে, কিন্তু এই জায়গার অতটা ভালো নয়। ফাউন্ডেশন ঠিকঠাক করতে হয়, নাহলে বাড়ি হেলে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। রোদ দেখা করে এদিকে এখন জাস্ট বাড়িঘরগুলো তৈরি হচ্ছে, এখনো বসতি সেভাবে হয়নি। ওই ফ্ল্যাটটাতে তাও আছে, ওইদিকেও একটা রয়েছে, ওটাও আছে, অল্প অল্প করে হচ্ছে। আর যখন এখানে ঢুকলাম আর কি, তো দেখলাম ওরা ছিল, আর আমার গাড়িটা যখনই ঢুকেছে ওরা চলে এসেছে। তো প্রত্যেক দিন বিস্কুট দিই, আগে এতটা আসতো না, কিন্তু এখন এতটাই সাহস বেড়ে গেছে, আমি যদি উপরে উঠতে থাকি ওরাও উঠতে থাকে, যতক্ষণ না আমি বিস্কুট দিচ্ছি আর কি। তো ভয়ও লাগে মাঝে মাঝে। একটা কুকুর আছে খুব শান্ত, ওকে আস্তে করে দিলেও একদম হাত থেকে নেয়, কিন্তু বাকি যে দুটো আছে ওরা এত চঞ্চল, মানে ওদেরকে হাত থেকে দিলেও আমার হাতটা কামড়েই তারপরে নেবে। তাই জন্য একটু পাশে রেখে দিই। আর এই যে এই কুকুরটা দেখছি খুব শান্ত। আমি বাড়ি এসেছি 8টা 15 নাগাদ। তো বাড়ি এসে আমি স্নান টান করা হয়ে গেল, স্নান করে এখন আমি রেডি হয়ে গেছি, বেরোবো। তার আগে একটু পুজো করে নেবো। পুজো বলতে কি গোপালকেই দেবো, বাকি যে আমাদের ঠাকুর যে আছে আরে নারায়ণ বা আরও যে ঠাকুর আছে আর কি, তো সেগুলো আঙ্কেল বা সাহেব দেবে। আমি এখন গোপালকে দিয়ে যাচ্ছি। এখন আমি দেখি ব্রেকফাস্ট কী করবো জানি না, বাট কিছু খেতে তেমন ইচ্ছা করছে না, অল্প কিছু খেয়ে যাব। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি। যে প্রথমে আমি আমার এই বড় গোপালে পুজো করে নিচ্ছিলাম। ছোট গোপাল থাকে আমাদের ওই মেন সিংহাসনে, আর বড় গোপাল থাকে এইখানে এই টিভির সামনে যে বড় একটা আছে তার উপরে। আর এই যে শিব ঠাকুরটা দেখছো, সাদা রঙের শিব ঠাকুর। অনেকে বলে যে সাদা রঙের শিব ঠাকুর পুজো করতে নেই, তো এটা দিদি মন্দিরে পেয়েছিল, নিয়ে এসেছিল, তাই আমরা এখানে রাখি, পুজো করি। আর দিদি এখানে ইঁচড় কাটছিল, মানে ওটাও পেয়েছিল, কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলো বা পেয়েছিল, ওটাই কাটছিল। আর সকালবেলায় তেমন কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই দইয়ের শরবত, মানে দই বলতে একদম অল্প করে দই দিয়ে পাতলা ঝোলের মতো করে, তো সেই শরবতটা খেয়ে যাচ্ছিলাম। আর যেখানে যাচ্ছিলাম আমার আজকে অ্যাকচুয়ালি এস্টিমেট করার ব্যাপার ছিল,
তো সেই জন্য ল্যাপটপ এগুলো গুছিয়ে নিয়ে যেতে হয়েছিল, কারণ ওখানে ওদের ডেস্কটপ বা ল্যাপটপ যাই হোক নেই, তো আমার এর মধ্যেই সমস্ত ফাইল সব কিছু ছিল, তো ল্যাপটপটাই নিয়ে যেতে হতো, তাই জন্য সব গুছিয়ে নিচ্ছিলাম। আমার নিজের ল্যাপটপটা তো অনেকটাই খারাপ হয়ে গেছে, খারাপ বলতে এমনি সব কিছু ঠিক আছে, দেখে একদম নতুন লাগে, কিন্তু ভিতরে হার্ড ডিস্কে কিছু একটা হয়েছে, মানে কোনোভাবে জল ঢুকে ভিতরটা জং পড়ে গেছে, এরকমই আর কি ওরা বলেছিল। তো ওটা ঠিক করতে হবে, ওটা ঠিক করে কত কী মানে যতটা না খরচ আছে তার থেকে আমার একটা, মানে যেহেতু এই ল্যাপটপটাও অনেকটা বেশি জিনিসপত্র হয়ে গেছে, মানে মাঝে মাঝে হ্যাং করছে, তাই নতুন ল্যাপটপই কেনা ভালো। আর এই যে আমি চলে এসেছি তেঘরিয়াতে, জেঠুর বাড়ি, তেঘরিয়া না, ঠিক হলদিরাম আর তেঘরিয়ার মাঝেই বলতে পারো। তো মানে এই জেঠুরই মেন বাড়ির আর কি প্রবলেম হয়েছে, তো তখন আর কি এস্টিমেশন আমাদের করা হয়ে গিয়েছিলো, এনার কাছে সমস্ত ডেভেলপার বিল টিল দিয়ে গেছিলো, তাই আমাদের এস্টিমেশনের সাথে সেটা দেখার ছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা। প্রসেনজিৎ আগেই চলে এসেছিলো, আর উনি মাঝে বের করে দেখাচ্ছিলেন ওনার এই স্টকগুলো। তো আমি এটা একটু ভিডিও করে রেখেছিলাম, আমার বটলটা দেখে এত ভালো লেগেছে, মানে উনি যে কটাই বটল দেখাচ্ছিলেন আমি দুটো ছবি তুলেছি। ওনার পুরো আলমারিটা দেখলে তোমরা বলবে, মানে এত সুন্দর সুন্দর কালেকশন, মনে হবে সব একবার করে দেখি। এখন বাজছে 1:30, 1:35 বাজছে, আর এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে যাচ্ছি। এখানে এস্টিমেশনের কাজটা করছি, মানে আমরা করেই এনেছি, প্লাস ওনার কিছু বিল আছে, সেই বিলটার সাথে ট্যালি করে দেখা হচ্ছে কত কী হচ্ছে না হচ্ছে, সেই থেকে এগুলোই করে যাচ্ছি। এখনও কিছু বাকি আছে, তো খিদে তো পেয়েছে, এখন যাচ্ছি লাঞ্চ করতে, দেখি কোথায় আজ পাওয়া যায়। প্রসেনজিৎ বলছে বিরিয়ানি খাবো, জেঠুও বলছে বিরিয়ানি খাবো, কিন্তু আমার ইচ্ছা নেই খাওয়ার একদম, দেখা যাক কোথায় যাই, চলো। তো চলে এসেছিলাম আমিনিয়াতে, মানে এটা চিনার পার্কে যে আমিনিয়াটা আছে ওইখানেই আর কি, ওনার বাড়ি থেকে কাছে, যেহেতু রিক্সা করে চলে এসেছিলাম। তো সেদিন এদিকটা ভরার ছিল আর এদিকটা খালি ছিল, ওনারা বলছিল এই দিকটা বসার জন্য, তো আমরা বসেছিলাম অ্যাকচুয়ালি ওই দিকে, কারণ সেদিনে ওদের লোক কম ছিল, তাই জন্য বলছে ওই দিকটায় বসাতে। আর আমরা নিয়েছিলাম বিরিয়ানি, মানে আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি, প্রসেনজিৎ তাই, জেঠু নিয়েছিল চিকেন বিরিয়ানি। আর স্পুনগুলো দেখো কি সুন্দর করে প্যাকেট করে রাখা আছে, যাই হোক। তো বিরিয়ানি আর ওদের তো জলের বোতলই থাকে, তো সেটা নেওয়াই হয়েছিল। আমাদের খাওয়া হয়ে গেছে, জেঠু পুরোটা খেতে পারিনি, জেঠুর প্যাকও হয়ে গেছে এই সবগুলো আবার কেউ বলে। আর আমরা এখন যাচ্ছি ওইখানেই, জেঠুর বাড়িতেই, তো ওখানেই কাজকর্ম আছে বাকি, এখনও যাচ্ছি এখান থেকে রিক্সা করে। এই দুটো সিঙ্গাপুর থেকে, এই দুটো, ওই দুটো কি সিঙ্গাপুর। আচ্ছা, সিঙ্গাপুরের এটা, আচ্ছা আচ্ছা, কি নাম সিঙ্গাপুর? এটা যখন বুদ্ধগয়ায় গিয়েছিলাম সেই সময়। স্লিপিং বুদ্ধা এগুলো বাঁকুড়ারই থাকে, ঠিক আছে। তো তোমরা দেখতে পেলে জেঠু একটু আগে দেখাচ্ছিল আর কি কোথা থেকে কি নিয়ে এসেছে বা না নিয়ে এসেছে, আর আমি একটু ঘরটা ঘুরে দেখাচ্ছিলাম। মানে এটা ওনার ডাইনিংয়ের মধ্যেই ঠাকুরের আসনটা থাকে, আর ঘরটা এত সুন্দর করে গোছানো, মানে উনি নিজেই এগুলো কিন্তু সেট করেন, কিছু করেন। তো এটা দেখাচ্ছেন ওনার ছেলে পেয়েছে, ওনার বড় ছেলে প্রফেসর, ছোটো ছেলে ডাক্তার, আর যে ওরা বিভিন্ন যে মেডেলগুলো পেয়েছে বা প্রাইজ পেয়েছে সেগুলো দেখাচ্ছিল। আর উনি নিজেরও এলআইসির একজন বড় পোস্টে ছিলেন, তো এই আর কি। আর আমি একটু জেঠুর ফ্ল্যাটটা দেখাচ্ছিলাম, মানে উনি ফ্ল্যাটটায় গেলে বোঝা যায় যে উনি কতটা পরিপাটি করে থাকেন। আপনি এটা কী খাচ্ছেন? লেমন ফ্লেভার, ঠিক আছে। এটা বাড়ি আসলাম একটু আগে, এখন বাজছে 5:40, 6:40, 5:40 না। এই ওখান থেকে বেরিয়ে অটো করে এলাম, অটো করে উল্টোডাঙা থেকে আবার এই সল্টলেক গেলাম। তো এসে ফ্রেশ হয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম, মানে আমার ঘুম চলে এসেছিলো, তাই একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর রাত্রিবেলায় উঠে মানে ভাতই খেয়েছিলাম, ভাত খাইনি, সরি, যে রুটি খেয়েছিলাম, রুটি, ইঁচড়ের তরকারি, যেহেতু সকালবেলা ইঁচড় কাটছিল, ইঁচড়ের তরকারি, এই দিয়ে একটাই রুটি খেয়েছি। দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, খেতে ইচ্ছাও করছিল না, যদিও আমিনিয়া বা আরসালান এদের বিরিয়ানি খেয়ে অতটা পেট ভার করে না বা কিছু শরীর খারাপ একদমই করে না, ঠিকঠাকই থাকে। যাই হোক, এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো, আর আমার ইউটিউবে যে লিঙ্কটা আছে সেটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।